আগর ফেরদৌস বাড়ি জামিনাস্ত ও হামিনাস্ত নামিনাস্ত ও হামিনাস্ত। কথাটির অর্থ হলো, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে সেটা এখানেই, এখানেই, এখানেই। ভারতের গর্ব, বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাজমহল। কিন্তু আপনি কি জানেন এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক গভীর প্রেমের গল্প, হাজারো শিল্পীর পরিশ্রম আর ইতিহাসের এক অমর অধ্যায়। নমস্কার, আমি নন্দিতা, হিস ডায়েরিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব তাজমহলের সম্পূর্ণ গল্প, ইতিহাস, স্থাপত্য, সমাজ এবং শহর। চলুন শুরু করা যাক। শাহজাহান ছিলেন পঞ্চম মুঘল সম্রাট। তার আসল নাম ছিল খুরম এবং তিনি সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র ছিলেন। 1628 থেকে 1658 সাল পর্যন্ত শাহজাহান এই দীর্ঘকাল রাজত্ব করেন। স্থাপত্যের প্রতি তার ছিল গভীর আনুগত্য, তাই তার আমলকে মুঘল স্থাপত্যের সুবর্ণযুগ বলা হয়। মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তিগুলির মধ্যে তাজমহল হলো সর্বশ্রেষ্ঠ নির্মাণ। তাজমহল শব্দের অর্থ হলো প্রাসাদের মুকুট। তাজমহল শুধু একটি স্থাপত্য নয়, এটি ভালোবাসার এক চিরন্তন প্রতীক। ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই সৌধ বিশ্বের অন্যতম বিস্ময়। এই সুন্দরতম স্থাপনাটির নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে এবং শেষ হয়েছিল 1648 সালে। শাহজাহান তার প্রিয়তমা পত্নী আঞ্জুমান বানু বেগমের স্মৃতিকে অমর করে রাখার জন্য তিনি এই অমর কীর্তিটি নির্মাণ করেন। মুমতাজ মহলের নামেই তিনি খ্যাত। তবে তাজমহল কোনো একজন ব্যক্তির একক সৃষ্টি নয়, বহু দক্ষ শিল্পী, স্থপতি ও কারিগরের সম্মিলিত প্রচেষ্টা এটি নির্মিত হয়েছে। ধারণা করা হয় ইরান বংশোদ্ভূত ভারতীয় স্থপতি ওস্তাদ আহমেদ লাহৌরি ছিলেন এর প্রধান স্থপতি। এছাড়াও প্রধান ক্যালিওগ্রাফার হিসাবে কাজ করেছিলেন আমানত খান সিরাজি এবং নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন মীর আব্দুল করিম ও মাকরামাত খান। তাজমহল নির্মাণে ব্যবহৃত হয়েছিল বিশ্বের নানা প্রান্ত থেকে আনা মূল্যবান পাথর। চীন থেকে জেড এবং ক্রিস্টাল, আফগানিস্তান থেকে নীলকান্তমণি, রাজস্থান থেকে সাদা মার্বেল আর ভারত মহাসাগর থেকে কোরাল ও মুক্তা। এছাড়াও মতি, মুক্তা, পোখরাজ, হীরা, খাড়ু, বরজ তাজের নির্মাণে ব্যবহার করা হয়। যেন পৃথিবীর সব সৌন্দর্য একত্রিত করা হয়েছিল এই সৌধে। প্রায় 20,000 শ্রমিক দিনরাত পরিশ্রম করে ওই মহাকাব্যিক স্থাপত্য নির্মাণ করেন। মার্বেলের ওপর রঙিন পাথর বসিয়ে যে সূক্ষ্ম নকশা তৈরি করা হয়েছে তা পিয়েত্রা ডুরা শিল্পকলার এক অনন্য উদাহরণ। তাজমহলের সবচেয়ে আশ্চর্য দিক হলো এর রং পরিবর্তন। সকালে গোলাপি, দিনে উজ্জ্বল সাদা আর রাতে সোনালি আভা। এ যেন জীবন্ত এক শিল্পকর্ম। তাজমহল শুধু স্থাপত্য নয়, এটি প্রেমের প্রতীক। সিনেমা, গান ও কবিতায় বারবার উঠে এসেছে এর নাম। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। আজও তাজমহল ভারতের অর্থনীতি ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সৃষ্টি করেছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। তাই তাজমহল শুধু দেখা যায় না, এটি অনুভবও করা যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।